কারো কাছে জোর করে ভালোবাসা খুঁজতে যাবেন না, তাহলে অবহেলা ছাড়া আর কিছুই পাবেন না। তার চাইতে নিজেকে ভালোবাসুন, তাহলে সবচাইতে বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সকল আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার চ্যানেলে যেই আপু ভাইয়ারা নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। যেখানে শেষ সেখান থেকে আবার শুরু, যেহেতু প্রতিদিন ভিডিও দিচ্ছি তো প্রতিদিনই ভিডিও করতে হয়। পিছনের একটা ভিডিওতে দেখেছিলাম আমার একটা কম্বল, যেটা আমি প্রতিনিয়ত আর কি ব্যবহার করি, সেটা মেশিনে দিয়েছিলাম। তো সেটা আগের ভিডিওতে ছিল, তো শুকিয়ে গিয়েছিল। সেদিন তো আর ভিডিওতে দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিলাম। সেটা ছাদের থেকে একবারে শুকিয়ে সুন্দর করে ঝেড়ে তারপরে রুমে নিয়ে এসেছি। তো আজকে সকালে কোনো ভিডিও করা হয়নি, দুপুরেও করা হয়নি, একবারে সন্ধ্যার পরেই ভিডিও করেছিলাম। আর ওই কম্বলের ভিডিওটা দুপুরের দিকে আর কি করা হয়েছিল। তারপরে 2 বাচ্চার জন্য নুডলস রান্না করেছিলাম। ওই যে কিছুটা মশলা দিয়ে বাচ্চাদেরকে নুডলস সিদ্ধ করে দিয়েছিলাম। আজকে বাসায় কোনো রান্না হয়নি, রান্না করিনি। আমার কফিল বাসায় না থাকলে রান্নার কোনো একটা টেনশন থাকে না। বাচ্চাদের কিছু একটা ভাজা পোড়া, আলু ভাজা, চিকেন ভাজা করে দিলেই হয়, আর ম্যাডাম আর আমি কোনো রকম কিছু একটা খেয়ে নিলেই হয়। মেহমান আপাতত 1-2 দিনের জন্য গেছে তাদের ছেলেদের বাড়িতে বেড়াতে, তারপরে আবার চলে আসবে। তো নিজের জন্য সন্ধ্যাবেলায় এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এই নাস্তাটার নাম কি আসলে আমি জানি না, তবে এখানে ময়দা ব্যবহার করেছি, একটা ডিম, তারপরে কিছুটা সবজি দিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, হালকা একটু দিয়েছি হলুদ, অল্প একটু তেল দিয়েছি। মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল খেতে। আমিও খেয়েছি, আমার ম্যাডামও খেয়েছে। আমার ম্যাডাম বলতেছিল খেয়ে যে খুবই মজা হয়েছে। তার বোন নাকি এভাবে বানায়, তবে আমি কখনো খাইনি তার বোনের হাতেরটা। তার একটা বোন আছে বাহারানে থাকে, সে নাকি এভাবে বানায়। তো এটার নাম কি আমি জানি না। যদি কোনো সবজি বা মরিচ, ধনেপাতা না থাকতো তাহলে বলতাম চাপটি পিঠা, কিন্তু এখন তো চাপটি পিঠাও না। তো যাই হয়েছে, খাওয়ার উপযোগী হলেই হয়। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আজকে এত সুস্বাদু একটা খাবার আমার রিজিকে রেখেছে। তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি আবার। সত্যি কথা বলতে খেতে খুবই মজা হয়েছিল। তো আমরা দুজনে আর কি খেয়ে নিয়েছিলাম। তো 4টা ভেজেছিলাম, তো 4টার মধ্যে আমরা দুজনেই খেয়েছি, আর 1.5টার মতো আর কি ছিল। আর ম্যাডামের জন্য বার্গারের কিছুটা চিকেন ভেজে তাকে একটা বার্গার মানে রেডি করে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় দিয়েছিলাম। সে সেটাও খেয়েছে, এখান থেকে একটু খেয়েছে। আর বাচ্চারা তো নুডলস খেয়েছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে এই যে আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। টেবিল পরিষ্কার করে থালা বাসনগুলো পরিষ্কার করে নেব। আগের দিনকের যেই ভিডিও ছিল, ওই ভিডিওতে আমি চিকেন রান্না করেছিলাম, সেখানে কিছুটা পরিমাণে আর কি বিরিয়ানি ছিল। সেটাই খেয়েছিল আমার ম্যাডামের শাশুড়ির বাসায় যে কাজের মেয়েটা থাকে আমার মতো। ও বাঙালি না, ও যেন কোন দেশি একটা, ওই যে কালো, যেই দেশের মানুষগুলো অনেক বেশি কালো, ওই দেশের। কেউ কিছু মনে করবেন না যে যেই দেশের মানুষগুলো আমি কালো বলাতে, আসলে আমি ওই দেশটার নাম জানি না, সেজন্য বললাম কালো। তো ও সেই বিরিয়ানি খেয়েছিল। তো যাই হোক, টেবিলটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। তারপরে যে আমার ম্যাডামের ছোট্ট মেয়ের একটা টেবিল আছে আর কি, ও প্রতিদিন আর কি এটাতে বসে খাওয়া দাওয়া করে, সেটাও পরিষ্কার করে নিচ্ছি। ওকে এখানে বসিয়ে তারপরে পাউরুটি দেওয়া হয়েছিল, ও পাউরুটি ভেঙে একেবারে গুঁড়ো করে পুরো পাকের ঘরেই নষ্ট করে নিয়েছে। পুরো পাকের ঘর তো ও আর নষ্ট করেনি, ও এক জায়গায় বসে আর কি খেয়েছে আর ভেঙে নিচে ফেলেছে। সবাই হাঁটাহাঁটি করেছে, তো পায়ের সাথে সাথে আর কি পুরো পাকের ঘরে আর কি নোংরা হয়েছে। অনেক আপুরাই আমাকে কমেন্টসের মাধ্যমে জিজ্ঞেস করে, আপু তোমার দেশের বাড়ি কই, আপু তুমি বিবাহিত কিনা, তোমার ছেলে মেয়ে আছে কিনা। তো আমি কোনো আপুকে আর কি কমেন্টসে রিপ্লাই দেইনি। তো আজকে ভাবছি যে
ভিডিওতে আর কি বলে দেব যে আমার দেশের বাড়ি কোথায়। আমার দেশের বাড়ি হয়েছে শরীয়তপুর, পালং থানা, জেলাও শরীয়তপুর। আর আমি বিবাহিত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একটা ছেলে আছে, 14 বছর চলে। আমার ছেলে এবার ক্লাস 9-এ উঠেছে। আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পেরেছেন। শরীয়তপুর কিন্তু দুইটা আছে, তবে মাদারীপুর আর শরীয়তপুর যেটা, সেই শরীয়তপুর আমার বাড়ি আর কি। তো যাই হোক, তারপরে এই যে চুলা আর কি আমি মুছে নিচ্ছি, কোনো রকম পরিষ্কার করছি। আর সপ্তাহে একদিন তো ডিপ ক্লিন ভালোভাবে করি, আর প্রতিদিন দেখা যায় 2 বেলা মুছে নেই। তারপরে থালা বাসনগুলো পরিষ্কার করে নেব। ইউটিউবের অনেক আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসে। তাদের কমেন্টসগুলো দেখলে, কমেন্টসগুলো পড়লে মানে কি বলবো, আমার এত ভালো লাগে। তাদের মনের কথাগুলো, আমার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাগুলো কমেন্টসের মাধ্যমে আর কি প্রকাশ করে। আমি কমেন্টসগুলো পড়ি আর চিন্তা করি যে এই ইউটিউবে এসে এত বেশি ভালোবাসা পাবো, আসলে কল্পনাও করতে পারিনি। আপুরা তো বলে, আপু তুমি সারাদিন কিভাবে এত কাজ করো, তোমার তো অনেক কষ্ট হয়। আসলে কি বলবো আপু, প্রবাস তো মানে কষ্ট, কষ্ট ছাড়া তো কোনো কাজই নেই। আর এই যে এত বড় বাড়ি, এই কয়জন মানুষ, সব কাজই তো আমারই করতে হয়। আমাকে যে মাস শেষে ভালো একটা বেতন দেয়, সেটা তো আমার কাজ দেখেই দেয় বলো। আর কাজ না করলে তো আর বেতন দিবে না। আর বেতনটা না দিলে আমি কিভাবে চলবো, আমার বাবা মাকে কিভাবে চালাবো। তো কাজ যতই হোক কোনো সমস্যা নেই। তবে আমি সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমি অনেক সেফে আছি, ভালো আছি, সুস্থ আছি। এটা নিয়ে আমার কোনো মানে সন্দেহ নেই যে আমি কোনো রকম কষ্টে আছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে কাজ বেশি থাকলে ওটাতে কোনো সমস্যা নেই, কাজ তো করতেই হবে। আমরা মেয়েরা তো কোথাও বসে খেতে পারবো না। বাবা সংসারে দেখা যায় যতদিন থাকি, হ্যাঁ এতদিন কাজ করলেও বাবা মা কিছু বলে না, না করলেও বলে না। তারপরে থেকেই তো আমাদের জীবনে কাজ মানে শুরু, স্বামীর সংসারে গিয়েও শুরু হয়। তারপরে তো একেবারে মরণের আগ অবধি কাজই করতে হয়। আমাদের বলতে, মেয়েদের বলতে কোনো কিছুই নেই আমি মনে করি। তো এটা তো প্রবাস, এখানে কাজ করতে হবে, আর কাজ তো করার জন্যই এনেছে। আমি কাজকে কখনোই আগে ভয় পেতাম, যখন বাবার সংসারে থাকতাম, বাবা মা, তখন কাজকে ভয় পেতাম, কানচোরামি করতাম, যাই হোক। কিন্তু এখন তো আর করি না, কারণ আমরা সবাই জানি প্রবাসে থাকতে হলে, প্রবাসে ইনকাম করতে হলে কষ্ট করতে হয়। আর কাজকে যে ভয় পাবে সে জীবনে কিছুই করতে পারবে না। এটা প্রবাস বলতে না, এটা সব দেশেই, যে কাজ দেখে ভয় পাবে সে লাইফে কোনো কিছুই করতে পারবে না। তবে আমি এই প্রবাসে থেকে আমি একটা জিনিস সবচাইতে বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যে কারণের জন্য, যে কাজটার জন্য, সেটা হলো যে আমি সৎ পথে ইনকাম করে আমার বাবা মার দেখভাল করতে পারি। এতে আমি অনেক বেশি মানে খুশি। আপনারা অনেক অনেক ভালোবাসেন আমায়, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপুরা। আপনারা আমার পাশে না থাকলে আসলে আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না। তো আপনাদেরকে আসলে ধন্যবাদ দিলে ছোট হয়ে যায়। আসলে কি বলবো, আমি মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, যারা আমাকে সাপোর্ট করে এত দূরে নিয়ে আসছে। এর মাঝে তো কয়েকজন আপু একেবারে আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, তবে তাদের নামগুলো এখনও আমি বলবো না। যখন আমার সব কিছু ফুলফিল হয়ে যাবে তখন ইনশাল্লাহ সবার সাথেই শেয়ার করব যে কার মাধ্যমে আমি এত দূর আসতে পেরেছি। তো যাই হোক, অনেক বকর করেছি আপনাদের সাথে, আমার কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি কথা গুছিয়ে বলতে পারি না, একটা কথা 2-3 বার বলা হয়। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।
আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।